সেমিস্টার 3 গল্প দুটি আছে, একটা হচ্ছে পোর্টরাজ। এই পোর্টরাজ হচ্ছে আমাদের ভারতীয় গল্প। শঙ্কর রাও খারাটের লেখা, জন্ম 1921 খ্রিস্টাব্দে 11 জুলাই, মৃত্যু 2001 9 এপ্রিল। এর অনুবাদক হচ্ছে সুনন্দন চক্রবর্তী, জন্ম 1957 খ্রিস্টাব্দে 22 ডিসেম্বর। তো পোর্টরাজ থেকে সেমিস্টার 3 সাবজেক্ট বাংলা যে এমসিকিউগুলো ইম্পর্টেন্ট 2026। বল, পোর্টরাজ গল্পের লেখক কে? ভারভারা রাও, পাবলো নেরুদা, শঙ্কর রাট খারাট না বেটল ব্রেক? খারাট। জোরে। শঙ্কর রাও খারাট জন্মগ্রহণ করেন কত সালে? 1921 খ্রিস্টাব্দে। জোরে উত্তর হবে। শঙ্কর রাট খারাট কোথাকার লেখক? মহারাষ্ট্র। শঙ্কর রাট খারাট যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন? দিল্লি বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, মারাঠাওয়ালা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ। সুনন্দন চক্রবর্তী জন্মগ্রহণ করেন কত সালে? হ্যাঁ, 57 সালে। আচ্ছা, পোর্টরাজ গল্পের বাংলা অনুবাদক কে? পোর্টরাজ গল্পের অনুবাদক সুনন্দন চক্রবর্তী একটি মৌলিক রচনা হলো? জোরে। হ্যাঁ। পোর্টরাজ দামার বাড়ি ছিল শহরে, পাহাড়ে, গ্রামে না গ্রামে? দামার বউয়ের চোখে জল মুছছে? হ্যাঁ হ্যাঁ। দামার বউ, চোখ ভরা জল কার রয়েছে? দামার মায়ের, দামার ছেলের, দামার বউয়ের? পাড়ার থেকে দামাকে দেখতে আসছে বউঝিরা, ছেলে মেয়েরা, মোড়লেরা না ভিখারিরা? তুই বলবি। এখনো প্রাণটুকু আছে খালি বাবা, এ কথা কে বলেছে? পোর্টরাজ, দুর্পদ, দামার বউ, দামার ছেলে? ভেবো না ভালো হয়ে যাবে, এ কথা বলেছে গ্রামের লোক, গ্রামের মোড়ল, গ্রামের বৌঝি না নেতা মন্ত্রী? গ্রামের লোক। প্রায় প্রত্যেক বাড়িতে অসুস্থ অবস্থায় বিছানা রয়েছে? একজন। কারু যাবার সময় হলেই সে যাবে, এ কথা বলেছে গ্রামের লোক, পাড়ার বৌঝি, দুর্পদের ছেলে? গ্রামের লোক। একটা কাক চেঁচিয়ে উঠেছিল কোন গাছে? নিম গাছে। বাড়ির সামনে নিম গাছ থেকে চেঁচিয়ে ওঠে। অলক্ষণে কাককে তাড়ানোর কথা বলেছিল গ্রামের লোকেরা? হ্যাঁ, দুর্পদ কাক তাড়াতে বলেছিল কাকে? বড়দের, বাড়ির মেয়েদের, বৌঝিদের, বাচ্চাদের? অলক্ষণে কাককে ঢিল ছুঁড়ে মেরেছিল দুর্পদের ছেলে। বেজন্মা আমাদের বলেছে সাপ্য মণি করেছে, এ কথা বলেছিল পোর্টরাজ, দুর্পদের ছেলে, দুর্পদের প্রতিবেশী? হ্যাঁ, এই প্রশ্নটা আসতে পারে। সারা আকাশে মেঘে ঢাকা সময়টা ছিল
অপশনস নেই, পড়িয়ে দিয়েছি তো অপশনস নেই। সারা মেঘে ঢাকা তো বলছে সময়টি ছিল, এটা যদি না বলতে পারিস কি না, ঠিক আছে তো আর কি বলবো, ভিডিও হচ্ছে তো বললাম না। আষাঢ় মাস মানে বর্ষাকাল, কোন কাল? হ্যাঁ। গ্রীষ্মকালে মেঘ থাকে নাকি? না পড়ার ফল। দামার বাড়ির দরজায় চিৎকার করেছিল, কুকুর টানা চিৎকার করেছিল বাড়ির দরজায়, বাড়ির হ্যাঁ। কুকুরের চিৎকার শুনে দুর্পদ কুকুরকে কি অভিশাপ দিয়েছিল? মেরে ফেলার, বোবা করে দেওয়ার, গোর দেওয়ার, না তাড়িয়ে দেওয়ার? ভবিষ্যতের কথা বলছে গো, এ কথা বলেছিল দুর্পদের পাশে বসা বউটি, দুর্পদের মারিয়ায় যাত্রা গিয়েছিল কিনা, এ কথা কে বলেছিল? দুর্পদের শাশুড়ি, দুর্পদের ছেলে, বঞ্চলা, না হ্যাঁ। বাপ মা বলেছে যে মায়ের কাছে মানত করেছিল, সেজন্যই সে দেবরাজ, পোটরাজ, মহারাজ, না দুর্পদ? পোটরাজের বইয়ের নাম কি ছিল? বইয়ের নাম কি ছিল? দুর্পদ। দুর্পদের স্বামীর নাম কি ছিল? দুর্পদ কোন কোন বারে উপোস করেছিল? মা কে কি দিয়ে, বলছে মাকে কি দিয়ে চান করানো হয়? হ্যাঁ, একটু জোরে বলো। হ্যাঁ। মাকে কোন রঙের শাড়ি পরানো হয়েছিল? হ্যাঁ। মাকে কি দিয়ে ভোগ দেওয়া হয়েছিল? দুর্পদ কোন মাসে স্নান করে মায়ের কাছে গড়ান দেই? বৈশাখ, আশ্বিন, মাঘ, আষাঢ়? আষাঢ়। দুর্পদ কোন তিথিতে ভিজে কাপড়ে মায়ের কাছে গড়ান দেন? পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি, একাদশ? মাকে ছাগল দিতে না পারলে কি দেয়া হয়? দুর্পদ হাত জোর করে প্রার্থনা করে কোন মন্দিরের দিকে মুখ করে? কালী মন্দির, শিব মন্দির, মারিয়ায়ের মন্দির, না দুর্গা মায়ের মন্দির? দামা বাড়ি আছে নাকি? দামা বলেছে, এই কথা বলেছিল গ্রামের মোড়ল। হ্যাঁ। গ্রাম মণ্ডলের একজন লোক পোটরাজের বাড়ি এসেছিল, মানে কতজন লোক পোটরাজের বাড়ি এসেছিল? 4 জন। পোটরাজ কেমন আছে দেখতে, লোকে তো আসবেই, এ কথা বলেছিল দুর্পদ, বঞ্চলাবাই, গ্রামের মোড়ল, বউ ঝিয়েরা? হ্যাঁ। পোটরাজ আজ কতদিন রোদে আসেনি? 3 দিন। দামা ছিল গাঁয়ের কি? পোটরাজ। মেয়েরা যখন কথা বলছিল দুর্পদ তখন ছিল দামা কোথায়? একদিন দামা কোথায় এই কদিন কে বলেছিল? মোড়লের চেলা, মোড়ল, বঞ্চলাবাই, পাড়ার বউ? বলো কি মা নিজের ভক্তকেই হেনেছেন, মায়ের ভক্ত হলো? সকাল সাজ মায়ের ছায়ায় বসবাস হলো কার? আমাদের আরেকবার যাত্রা করতে হবে কেন? দেবীকে গায়ের সীমানায় বাইরে রেখে আসতে, দেবীকে নদীতে স্নান করাতে, দেবীকে নতুন মন্দিরে রেখে আসতে,
দেবীর পুজো নিয়ম বলেছে নিয়ম অনুযায়ী হ্যাঁ রেখে আসতে। মাকে কেন খুশি করতে হবে? ভালো ফসলের জন্য, মহামারী দূর করার জন্য মাকে খুশি করতে হবে এ কথা বলেছিল পোর্টরাজ গাঁয়ের বুড়ো দ্রুপদ মোড়ল। কি না করলে মার চক্কর গাঁয়ের উপর থেকে কাটবে না বলে গাঁয়ের লোকের ধারণা। দেবীকে মিছিল করে গাঁয়ের সীমানায় বাইরে রেখে এলে, দেবীকে ধুমধাম করে পুজো না করলে, দেবীর নামে মঙ্গল শুক্রবার উপোস না করলে, দেবীর দোরে রক্তের ছড়া না দিলে, হ্যাঁ কি বলছে কি করবে পোর্টরাজ? মায়ের পুজো, মাকে নিয়ে যাত্রা, মায়ের বলেছে কথকতা পাঠ, না মায়ের মূর্তি প্রতিষ্ঠা? ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা, কার ছেলে? দামার ছেলে পড়ে প্রাইমারি হাই স্কুলে। ওর বাবা জায়গায় যদি যাত্রাটা করে তো ক্ষতি কি? তো ওর বাবার নাম কি? দ্রুপদের বড় ছেলের নাম কি? আনন্দ, অরবিন্দ, অমিয়, আর্য। আনন্দ। তার রাগ হতে থাকলো কার? দ্রুপদের, দামার, আনন্দ, বঞ্চলা। তারপর আনন্দ। ও পোর্টরাজ হতে চায়নি, ওকে যখন বলেছিল জোর করে ওকে কি হবে ঘোরানো, হ্যাঁ তখন রাগ হয়েছিল এবং বাড়ি থেকে কি গিয়েছিল, হ্যাঁ বলেছিলাম তো গল্পটা। আনন্দ রাগ হতে থাকে কেন? তাকে স্কুলে যেতে বলা হয়েছে, তাকে পোর্টরাজ হতে বলা হয়েছে, তাকে খেলতে মানা করা হয়েছে, তাকে বাড়ি থেকে বেরোতে মানা করা হয়েছে। পোর্টরাজ গল্পে আনন্দ হাই স্কুলে কি ভাষা নিয়ে পড়ে? কে বলল? হ্যাঁ। আনন্দর বিশ্বাস ঘন হয়ে উঠল কেন? রাগ হয়েছে বলে। একবার পোর্টরাজ হলে সারা জীবন তো ওকে পোর্টরাজ থেকে যেতে হবে কথাটি বলেছিল দামা, বঞ্চলা, দ্রুপদ, মোড়ল। দুজনের কথা বলছে কথাই ভাবতে হবে কথাটি বলেছিল পোর্টরাজ মোড়লের চেলা, মোড়ল, দ্রুপদ। গাঁয়ের ধারে মিছিল নিয়ে যেতে হবে কথাটি বলেছিল একটি একরোখা গোছের লোক, একটি নরম স্বভাবের লোক, একটি গুন্ডা গোছের লোক, একটি অপ্রকোষ্ঠ লোক। লাফিয়ে উঠে সে হাত মুঠি করলে কে? দ্রুপদ, একরোখা লোকটি, দামা, আনন্দ। রাগের আনন্দর কপালে ভাঁজ পড়ল, চোখ ঠেলে বেরোলো, কান গরম হলো, মাথা গরম হলো। হ্যাঁ 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 জোরে বলেছি উত্তরগুলো দিতে। দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল দামা, আনন্দ, দ্রুপদ, বঞ্চলা। তারপর দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল দামা, আনন্দ। মা যখন গায়ের ধারে গিয়ে বসেছিল তখন তার পরনে ছিল লাল শাড়ি, গেরুয়া শাড়ি, সবুজ শাড়ি। মার গলার হারটি কটি সবুজ বালা ছিল? একটি, দুটি, পাঁচটি, অনেকগুলো। মার গলায় হারের রং ছিল সবুজ, হলুদ, লাল, নীল। তারপর
সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়। কেন এমন ঘটল? আনন্দ হয়েছে বলে, রোগমুক্ত হয়েছে বলে, পোর্টরাজের কাজ করতে হবে না বলে, ছুটি পেয়েছে বলে। মিছিল কোন দিক থেকে এগোয়? শহরের দিক থেকে, গাঁয়ের দিক থেকে, গাঁয়ের মন্দিরের দিক থেকে, না নদীর মাঠ থেকে? নদীর দিকে। আনন্দ ভুগিস না কে বলেছিল? গল্পকার, দুর্পদ, মোড়ল, দামা। আনন্দ ভুগিস না কে বলতে পারে? দুর্পদ। জোরে বলতে বলেছি। এবার হচ্ছে শূন্য স্থান। গ্রামের ড্যাশ দামার বাড়ির আবহাওয়া ভারী, মাথা মোড়ল, পোটরা, চক্কর। তারপর গ্রামের ড্যাশ দামার বাড়ির আবহাওয়া ভারী, মাথা মোড়ল, পোটরাজ না চাকর? তারপর হ্যাঁ, লোক এসে শুধোচ্ছে ড্যাশ পোটরাজ কেমন আছে? পোটরাজ, দুর্পদ, দামা, কাদির। তারপর দুর্পদকে শোধাচ্ছিল। এখন ড্যাশ মুখ চাওয়ার সময়, পোটরাজের, দামার, ঠাকুরের, দুর্পদের? তারপর তারপর এখন ড্যাশ মুখ চাওয়ার সময়। তো এখন যে অবস্থাটা, তো কার দিকে মুখ করে চাইতে বলেছিল? হ্যাঁ, ঠাকুরের। বলেছিল না যে এখান থেকে তুমি ওই মারিয়াইকে কি করো? প্রণাম করো। বাড়ির ড্যাশ নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। পাশে, সামনে, কিছুটা সামনে। বাড়ির সামনে একটা ড্যাশ একটা কাক চেঁচিয়ে ওঠে। বেল গাছে, আম গাছে, পেয়ারা গাছে, নিম গাছে? বাড়ির সামনে নিম গাছে ড্যাশ কাক চেঁচিয়ে ওঠে। একটা ড্যাশ সামনের নিম গাছে একটি কাক চেঁচিয়ে ওঠে। ঘরের, বাড়ির, মন্দিরের, বাজারের? বাড়ির সামনের নিম গাছে একটা ড্যাশ চেঁচিয়ে ওঠে। কাক। সব সময় বেজন্মাটা আমাদের সাপ্যমণি করেছে। ড্যাশ গজগজ করে আপন মনে। দামা, দুর্পদ, দুর্পদ। এ হলো ড্যাশ মাস। দামার বাড়ির দরজায় একটা ড্যাশ টানা চিৎকার করছে। দুর্পা, ড্যাশ এর যাত্রা গিয়েছিলি তো? তো ধান্দাই দেবী, বানুবাই দেবী, মুম্বা দেবী না মারিয়াই দেবী? ড্যাশ বলে দুর্পা মারিয়াই এর যাত্রা গিয়েছিল তো? দুর্পদ, পোটরাজ, বঞ্চলা, দামা? এটা কে বলেছিল? দুর্পদ, পোটরাজ, বঞ্চলা, দামা? ওর বাপ মা মায়ের কাছে ড্যাশ করেছিল ওকে? সেবা, মানত, পুজো, শপথ? এই বাড়িতে ঢোকা স্তক ড্যাশ তোমার নামে উপোস করেছে। সোমবার, মঙ্গল, মঙ্গল বৃহস্পতি? ড্যাশ শাড়ি পরায় লাল, হলুদ, সবুজ, সবুজ। ড্যাশ মায়ের কাছে ফিসফিস করে বলে, মা মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। দামা, আনন্দ। প্রতি আষাঢ়ে ড্যাশ তোমার সামনে স্নানের পর ভেজা শাড়ির গড়ান দি। পূর্ণিমা, অমাবস্যা তিথি, পঞ্চমী তিথি, একাদশী। ছাগল দিতে না পারলে ড্যাশ দি, কি দি? তোমার দোরে ড্যাশ ছড়া দি। চন্দনের, আতপ চাল বাটার, রক্তের। ড্যাশ হরে গেল
পোটরাজ রোদে বেরোয় না, 1 সপ্তাহ 3 দিন 2 দিন 5 দিন। ড্যাশ গলা চড়াই, ওহে দামা পোটরাজ বাড়ি আছো? মোড়ল বলেছিল, মোড়লের চেলা বঞ্চলা বাই না তারা আই। ভুলো না ড্যাশ গাঁয়ের পোটরাজ, দুর্পদ দামা মোড়ল বঞ্চলা। দুর্পদ ড্যাশ গাঁয়ের সীমানায় নিয়ে যেতে হবে দামাকে মাকে। দুর্পদের বড় ছেলে নিত্যানন্দ মাধব আনন্দ কানাই। ছেলে আমার হাই স্কুলে ড্যাশ পড়ছে, মারাঠি ইংরেজি হিন্দি। ড্যাশ ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন, দামা আনন্দ দুর্পদ মোড়ল। ড্যাশ ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন, দামা আনন্দ দুর্পদ মোড়ল। তারপর দুর্পদ কে ভেবেছিল দৌড়ে চলে গেল ছেলেটা, তো মা ভাববে না? মা ভাববে না? হাতে পায়ে হতে পারে, কিন্তু ড্যাশ দেবীর ছায়ায় বাস, সারা বছর দিনভর রাতভর সকাল সাজ। কপালে হলুদ ড্যাশ দি টিপ চন্দন সিঁদুর কুমকুম। কুমকুম কি বললি, জোরে বল। কুমকুম। হ্যাঁ। এবারে ড্যাশ আনন্দ রেগে যায় হাসে,